অনুষ্ঠানের শুরুতেই প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে, যিনি আমাকে জ্যোতিষ এবং তন্ত্রটা হাতে করে শিখিয়েছেন। প্রণাম জানাই আমার পিতামাতার চরণে, প্রণাম জানাই আমার জগৎ জননী মা তারাকে এবং প্রত্যেক দর্শক বন্ধুদেরকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আজকের পথের দিশা জ্যোতিষ সংক্রান্ত লাইভ অনুষ্ঠান শুরু করছি। আজ লাইভ অনুষ্ঠান, সবাই ফোন করুন, ফোনের মাধ্যমে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব। আর আপনারা সবাই কম বেশি জানেন আমার চেম্বার প্রতি মঙ্গলবার দক্ষিণেশ্বর। যাদের প্রয়োজন পড়বে, যদি আমার প্রতি বিশ্বাসযোগ্যতা আপনাদের থাকে, তাহলে চলে আসতে হবে মঙ্গলবার দিন দক্ষিণেশ্বর চেম্বারে। আর অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য একটা সুন্দর টোটকা নিয়ে এসেছি, সবাই মন দিয়ে শুনুন। সুন্দর টোটকা, মনস্কামনা পূরণের টোটকা, অর্থপ্রাপ্তির টোটকা। আপনার অর্থপ্রাপ্তি ঘটবে, আপনার মনস্কামনা পূর্ণ হবে, আপনার কর্মের জায়গাটা আরও ভালো হবে, বা বিজনেসের জায়গাটা, আপনি বিজনেসের দিক থেকে আরও সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন এই টোটকাটি যদি নিয়ম নিষ্ঠার সাথে যদি পালন করেন। যাই হোক, সবাই মন দিয়ে টোটকাটি সবাই শোনো। আমরা কম বেশি, আপনারা কম বেশি সবাই লজ্জাপতি গাছ চেনেন। আপনারা কম বেশি লজ্জাপতি গাছ চেনেন। এটা হতে হবে সাদা লজ্জাপতি, সাদা লজ্জাপতি গাছ হতে হবে। অনেক সময় এই সাদা লজ্জাপতিটা যেখানে দেখা যায় না, বিভিন্ন বন বাগানেও দেখা যায় না। যদি না পাওয়া যায় তাহলে নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন, বাড়ির টব নিয়ে নেবেন, টবে লাগিয়ে ছাদে রেখে দেবেন, টবে লাগিয়ে ছাদে রেখে দেবেন। মোটামুটি 1-1.5 মাস পর শনিবার দিন স্নান করে পরিষ্কার বস্ত্রে নিরামিষ খেয়ে ওই লজ্জাপতি গাছটার সামনে চলে যেতে হবে। ওখানে 2টো ধূপকাঠি দেখিয়ে মনে মনে প্রার্থনা করবেন, আগামীকাল তোমাকে আমি নিয়ে যাব, তোমার নিমন্ত্রণ রইল, আগামীকাল তোমাকে নিয়ে যাব এবং আমার মনস্কামনা তুমি পূর্ণ করো। এই মনস্কামনা জানিয়ে নিমন্ত্রণ করে চলে আসবেন। পরের দিন ঠিক একইভাবে সকালবেলায় পরিষ্কার বস্ত্রে নিয়ম নিষ্ঠার সাথে পরিষ্কার বস্ত্রে আবার চলে যাবেন। গাছটাকে নমস্কার জানিয়ে এক নিঃশ্বাসে গাছটা তুলে ফেলবেন। কিন্তু গাছ তোলার আগে একটা মন্ত্র সবাই মন দিয়ে শুনুন। এই মন্ত্রটা পাঠ করে গাছটা তুলতে হবে। সবাই মন দিয়ে শুনুন। জাগরে জাগরে গাছ জাগো, যে কাজে লাগাবো সেই কাজে লাগো। জাগরে জাগরে গাছ জাগো, যে কাজে লাগাবো সেই কাজে লাগো। এই মন্ত্রটা 3 বার পাঠ করে এক নিঃশ্বাসে লজ্জাপতি গাছটাকে তুলে নেবেন, যাতে শিকড় সমেত যাতে উঠে আসে। তুলে নিয়ে আসলেন, এরপরে শিকড়টাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে গাছটার মূল শিকড়কে গঙ্গা জল দিয়ে ধুয়ে এক টুকরো কেটে নেবেন। এক টুকরো কেটে তামার মাদুলিতে ভরে, হাতে, ছেলেরা হলে ডান হাতে পড়বে, মেয়েরা বাম হাতে পড়বে। দেখবে আস্তে আস্তে আগামী দিনে আপনাদের কর্মের পজিশনটাও ভালো হচ্ছে, ব্যবসায় উন্নতি হবে এবং তার সাথে সাথে অর্থপ্রাপ্তি ঘটবে। এটা নিয়ম নিষ্ঠার সাথে করুন, দারুণ রেজাল্ট পাবেন। এটা হচ্ছে প্রমাণিত টোটকা, দারুণ রেজাল্ট পাবেন, দারুণ। যাই হোক, আজ লাইভ অনুষ্ঠান বলতে বলতে এক দর্শক বন্ধু চলে এসেছে। নমস্কার, কোথা থেকে? নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। শিলিগুড়ি থেকে? অনেক দূর থেকে, উত্তর বাংলা থেকে তো বহু মানুষ এখন অলরেডি চলে আসছে দক্ষিণেশ্বরে। যেহেতু আমি দক্ষিণেশ্বরে যাই, উত্তরবঙ্গে যাই না,
সেক্ষেত্রে হ্যালো। যাদের পাবেল শাস্ত্রীকে প্রয়োজন মনে করে তারা কিন্তু দক্ষিণেশ্বরে চলে আসে, একদিন দাঁড়ান, চলে আমি আসবে, ঠিক আছে? একটু একটু টিভির সাউন্ড আসতে দিই, দাঁড়ান, আমি শুনতে পাচ্ছি না। দাঁড়ান। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, টিভিটা পাচ্ছি, মিউট টিভি করে সাউন্ড। দাও, টিভিটা হ্যাঁ মিউট করে দাও। হ্যাঁ হ্যাঁ, করে দিয়েছি। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলুন, কার বলুন। সম্পর্কে জানবে? আমার নিজের ব্যাপারে জানবো। নিজের ব্যাপারে বলো, তোমার ডেট অফ বার্থ বলো। 23/6/1975। 23/6/1975। হ্যাঁ, আচ্ছা, আপনার জন্ম টাইম সময় কি আছে? সকাল 10:30। সকাল 10:30। জন্মস্থান কোথায়? কলকাতায়, আমি কলকাতা হয়েছিলাম। ও, কলকাতাতে হয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার জন্ম রাশি হচ্ছে ধনু রাশি, সিংহ লগ্ন, মূলা নক্ষত্র। হুম। আপনি কি শরীর এবং ব্যবসা নিয়ে জানতে চাইছেন তো? আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, আমি তো- এটাই তো জন্মকুণ্ডলিতে ইঙ্গিত করছে। প্রথমে শরীর নিয়ে বলি, শরীর ভালো যাবে না। শনির স্থান ভালো নেই, শনি নেগেটিভ আছে। কোমর থেকে পায়ে আগামী দিনে খুব সমস্যা কিন্তু আসবে। সমস্যা তো চলছে কোমর থেকে পায়ের মধ্যেই। থাকবে তো, কোমর থেকে পায়ের সমস্যায় আপনি ভুগবেন এবং তার সাথে সাথে আপনার হার্টের সমস্যা আসবে, সুগার বাড়বে, উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় আপনি কিন্তু ভুগবেন। এগুলোই চলছে তো আমার মধ্যেই। এইগুলো চলছে। হ্যাঁ। এগুলো তো দেখুন। দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে পাবেল শাস্ত্রীর প্রেডিকশন। পাবেলবাবু, ডেট অফ বার্থ দেওয়া মানে পরিষ্কার কথা মিলতেই হবে। আপনার আগামী দিনে আপনাদের যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, আগামী দিনে আপনি কি রোগে আক্রান্ত হবেন সেটা পাবেল শাস্ত্রী মোটামুটি ভাবে বলে দিতে সক্ষম। যাই হোক, আপনাকে একটু ব্যবসা নিয়ে বলে দিই। ব্যবসা মোটামুটি আপনার ব্যবসা ভালোই চলছে, মাঝে একটু খারাপ যাচ্ছিল, আপনি মাঝে একটু ধার দেনা হয়ে পড়েছিলেন। এখন কেতুর পজিশন ভালো আছে, মোটামুটি বিজনেসের জায়গাটা মোটামুটি বলা যায় এখন ভালো আছে, তাই তো? আগে থেকে ভালো তো? মাঝে মিডিলে বেশ কয়েক বছর আগে খুব খারাপ হয়েছিল। ভালো, এখন ভালো চলছে। এখন মোটামুটি ভালো চলছে তো? হ্যাঁ, চলবে তো, কিন্তু বাড়ির বাস্তু ভালো নেই, বাড়িতে তো প্রতিনিয়ত অশান্তি লেগে থাকে। হ্যাঁ, ওটা তো একদম, ওটাই আমার একটা বড় প্রবলেম তৈরি হয়ে গেছে। লেগে থাকে না? একদম সব সময়। পাবেল শাস্ত্রী কি আপনাদের বাড়িতে গেছিল? না, সত্যি কথা বলতে পাবেলবাবু, আমি আপনাকে সত্যিই বলি, টিভি প্রোগ্রামে আপনি আর মিথ্যে কথা কি বলবো, আমি জ্যোতিষ খুব একটা বিশ্বাস করি না। আপনাকে যাচাই করার জন্য এই টিভি চ্যানেলে প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম ফোন করলাম। কিন্তু আমি যা দেখছি, আপনি যেভাবে অক্ষরে অক্ষরে আমাকে মিলিয়ে দিলেন, এখন তো আমার ভেতরে স্বাদ সাক্ষাৎ একবার যাবো। জয় মা, জয় মা, জয় মা। সামনে আপনার যেতেই হবে একবার আমাকে। একদম একদম একদম, আসুন, যে কোনো একটা মঙ্গলবারে চলে আসুন, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। শরীরের জন্য অবশ্যই মনে করে ভালো ডক্টরের পরামর্শ নিতে হবে। আর আমি অন্য দিক থেকে তো আমি আছি, অসুবিধা নেই। বলছি পাবেলবাবু, আমি তো দূর থেকে যাব, আপনার চেম্বারটা কোন জায়গায় যেটা বলছেন? নিচের স্কলে দেখো, দুটো বুকিং নাম্বার দিয়ে দেওয়া আছে, দেখুন নিচের স্কলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওই দুটো বুকিং নাম্বার মোবাইলে নোট করে নিন। আচ্ছা, ওখানে ফোন করবেন, ওই নাম্বারে ফোন করে আমার স্টাফদের সাথে কথা বলে চলে আসবেন। ওরা বলে দেবে, ওরা চেম্বারে আসতে সাহায্য করবে, অসুবিধা নেই। ঠিক আছে পাবেলবাবু। হ্যাঁ, ভালো থাকুন, ভালো থাকুন। হ্যাঁ দর্শক বন্ধু, এটাই হচ্ছে পাবেল শাস্ত্রীর প্রেডিকশন, মিলতেই হবে। পাবেল শাস্ত্রীর কাছে ডেট অফ বার্থ, জন্ম সময় দেওয়া মানে মিলতেই হবে, অক্ষরে অক্ষরে মিলবে। পাবেল শাস্ত্রী অতীত বর্তমান ভবিষ্যৎকে বলে দিতে পারে। এর প্রমাণ আপনারা আমার বিভিন্ন অনুষ্ঠানে পেয়ে থাকেন। আর যারা চেম্বারে আসেন তারা তো নিজের চোখে নিজের কানে শুনে যান, নিজের চোখ দিয়ে উপলব্ধি করে যান। পাবেল শাস্ত্রী কী জিনিস আমার চেম্বারে আসলেই বুঝতে পারবেন। আপনারা চেম্বারে আসলেই দেখবেন, আমার চেম্বারের পরিবেশটা দেখলে আপনি বুঝতে পারবেন। নতুন পুরনো সমস্ত ধরনের মানুষ পাশাপাশি একত্রিত
হয়ে তারা একত্রিতভাবে তারা বসে আছে। দেখবেন কত সুন্দর পজিটিভ কথাবার্তা আলোচনা হচ্ছে। কেউ 6 মাস আগে এসছিল, কেউ 2 বছর আগে এসছিল, কেউ নতুন এসছে, কেউ কাজ পেয়ে আবার নতুনভাবে এসছে। দেখবেন কতটা পজিটিভ কথাবার্তা আমার চেম্বারে আলোচনা হচ্ছে। যদি আপনাদের বিশ্বাসযোগ্যতা থাকে তাহলে নিচের স্ক্রলে বুকিং নাম্বার দিয়ে দেওয়া আছে, বুকিং নাম্বারে ফোন করুন, আমার স্টাফদের সাথে কথা বলে চলে আসুন দক্ষিণেশ্বর চেম্বারে। আর পাবেল শাস্ত্রীর মঙ্গলবার দক্ষিণেশ্বর চেম্বার মানে মানুষের ঢল। যাই হোক, লাইভ অনুষ্ঠান, সবাই ফোন করতে থাকুন। বলতে বলতে আরেক দর্শক বন্ধু চলে এসেছে। নমস্কার, কোথা থেকে? বর্ধমান থেকে বলছিলাম। বর্ধমান থেকে। কার ব্যাপারে জানবে? হ্যাঁ, নিজের ব্যাপারে জানতে চাই। তা অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? দেখা হয় দাদা, আমি খুব চেষ্টা করছি ফোন করে, আজকে লেগে গেল, খুব ভালো লাগছে যা, কথা খুব বলে। ভালো। এই মুহূর্তে কয়েক হাজার হাজার লাখ মানুষ, কয়েক হ্যাঁ, লাখো মানুষ আমার টিভির অনুষ্ঠান, এই লাইভ অনুষ্ঠান দেখছে। তার মধ্যে অনেকেই চেষ্টা করছে যাতে একটু ফোনে পাওয়া যায়, কিন্তু সবার ফোন নেওয়া তো সম্ভব নয়। যাই হোক, তার মধ্যে তুমি লাইন পেয়েছো, দেখা যাক তোমার সম্পর্কে কি বলে দেওয়া যায়। ডেট অফ বার্থ বলো। 20 অক্টোবর 20 অক্টোবর। 1997। হ্যাঁ, 20 অক্টোবর 1997। 1997। হুম। জন্ম সময়টা বলো, টাইমটা। বিকেল 4:30। বিকেল 4:30। জন্মস্থান কোথায়? হ্যাঁ, বর্ধমানেই। বর্ধমানেই। তা অনুষ্ঠান কেমন লাগে? হ্যাঁ, অনুষ্ঠান খুবই ভালো লাগে। শুধু একটা চিন্তা ভাবনা ছিল আপনার সঙ্গে একবার কথা বলে তারপর মানে এগোনো কিছু কাজ। আচ্ছা, যাই হোক, তোমার জন্মকুণ্ডলীও চলে এসেছে। তোমার রাশি হচ্ছে মিথুন রাশি, মীন লগ্ন, নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র। রাশি লগ্ন জানা ছিল না, প্রথম জানলে? প্রথম জানছি দাদা। প্রথম জানলে। আচ্ছা, তোমার জন্মকুণ্ডলী চলে এসেছে। জন্মকুণ্ডলীতে রবি বুধ বুধাদিত্য যোগ আছে ঠিকই, কিন্তু তুলা রাশিতে এই বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। তোমার জন্মকুণ্ডলীতে রবি নিচস্থ। তোমার কিন্তু নাম যশের খুব সমস্যা হচ্ছে এবং কাজকর্মে প্রচুর বাধাবিঘ্ন। তুমি কোনো মতে খুব চেষ্টা করছো, কিন্তু কোনো মতে তুমি একটা ভালো কাজ তুমি পাচ্ছ না। একদম দাদা, ঠিক বলেছেন। তুমি খুব চেষ্টা করছো একটা ভালো কাজের জন্য, কিন্তু তুমি পাচ্ছ না। সমস্ত কাজে বাধা বিঘ্ন তৈরি হচ্ছে এবং তোমার রবির পজিশন ভালো নেই। তোমার কিন্তু নামযশ হানি পর্যন্ত হচ্ছে। তুমি ভালো, তুমি মানুষটা খুব, তুমি ছেলেটা খুবই ভালো, তোমার মনও খুব ভালো, কিন্তু মানুষ তোমাকে বোঝে না। মাঝে মধ্যেই বিভিন্ন কিছু নিয়ে তোমাকে দোষী সাব্যস্ত করছে এবং তোমাকে উল্টো পাল্টা অপপদনাম দিচ্ছে। ঠিক না ভুল? একদম ঠিক দাদা। পাবেল শাস্ত্রী ঠিক তো বলবেই। শরীরটা কিন্তু ভালো যাবে না, জ্বর ঠান্ডা কাশি এগুলো কিন্তু লেগেই থাকবে। আর তার সাথে সাথে একটু অ্যাক্সিডেন্ট যোগও দেখতে পাচ্ছি। সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবে। ঠিক আছে দাদা। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। আর কাজকর্মের জায়গাটা একটু ঠিক করে নিও, কারণ জন্মকুণ্ডলিতে কিছু গ্রহ নেগেটিভতার কারণে তোমার কাজকর্মে বাধাবিঘ্ন তৈরি হচ্ছে। বুঝতে পারলে? আচ্ছা। এটাকে একটু ঠিক করে নিও, তাহলে আগামী দিনে খুব তাড়াতাড়ি ভালো একটা কর্মের সাথে যুক্ত হতে পারবে। কেমন? ঠিক আছে। আচ্ছা, তোমাকে আরেকটা কথা বলে দিই। হুম। বাড়ির বাস্তুর অবস্থান তো ভালো না। বাড়িতে কি অশান্তি লেগেই থাকে? হ্যাঁ, টুকটাক অশান্তি লেগেই থাকে। যে জিনিসের কোনো মানে নেই সেই সব জিনিস নিয়েও অশান্তি বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম আছে তো? হুম। বাড়ির নিজেদের মানুষই তোমাদের ফ্যামিলিকে শত্রুতা করছে। এটা তো নিজের থেকে বুঝতে পারছি। বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ। যাক, আর কিছু বললাম না, ঠিক আছে? অনেক কিছু ঠিক বলে আছে। দিয়েছি, আর কিছু বললাম না। আরেকটা কথা বলবো, বলুন দাদা। বলে দিচ্ছি। তোমার রিলেশন থেকে কোনো আঘাত এসছিল? হ্যাঁ দাদা, এসছিল তো? হ্যাঁ। তোমার রিলেশন স্থায়ী নয়, তোমার রিলেশন টেকে না। না দাদা, এটাই একদম সঠিক বলেছেন। মিলছে তো? হ্যাঁ দাদা, মিলছে। পাবেল শাস্ত্রী বলে দিতে পারছে তো? হ্যাঁ দাদা। আর এটাই হচ্ছে পাবেল শাস্ত্রী প্রেডিকশন। বর্ধমান থেকে বহু মানুষ আমার দক্ষিণেশ্বর চেম্বারে চলে আসছে। বুঝতে পেরেছো?
মঙ্গলবার হ্যাঁ, দিন বুঝতে চলে এসো, নিচের স্কলে দেখো বুকিং নাম্বার দিয়ে দেওয়া আছে, বুকিং নাম্বারে ফোন করো, আমার স্টাফদের সাথে কথা বলে চলে এসো। ঠিক আছে দাদা, আমি অবশ্যই আপনার কাছে যাবো। একদম সঙ্গে করে বাড়ির একটুখানি মাটি নিয়ে আসবে। আচ্ছা দাদা, ঠিক আছে, ভালো থেকো। থ্যাংক ইউ। হ্যাঁ দর্শক বন্ধু, পাবেল শাস্ত্রী জ্যোতিষটা 2 লাইন হলেও জানে, আর যেটুকু জানে তার প্রমাণ আমার বিভিন্ন অনুষ্ঠানে আপনারা পেয়ে থাকেন, আপনারা সবাই পেয়ে যান যারা আমার নিয়মিত দর্শক। আর যারা যারা নতুন নতুন দর্শক আমার অনুষ্ঠান নতুন নতুন দেখছে, তাদেরকেও আমার অনুষ্ঠানে স্বাগত। আপনারা আমার অনুষ্ঠান যখন আপনারা সময় পাবেন আমার অনুষ্ঠান ফলো করুন, আপনাদেরই লাভ হবে, হবেই হবে। কারণ পাবেল শাস্ত্রী যে কাজ পারে একদম 100% গ্যারান্টি দিয়ে সেই কাজ করে দেয়। আর পাবেল শাস্ত্রী অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে বলে দিতে সক্ষম। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, সবাই মন দিয়ে শুনুন। বর্তমানে অধিকাংশ ঘরেই দেখা গেছে নেশাগ্রস্ত ব্যক্তি প্রতিনিয়ত মদ্যপান করছে, প্রতিদিন নেশা করছে, তাকে বোঝানো হচ্ছে সে কিছুতেই নেশা ছাড়ছে না। আপনার ঘরের হাজব্যান্ড বলুন, আপনার স্বামী বলুন, বা আপনার সন্তান বলুন, বা যে কোনো একজন কেউ না কেউ নেশা করছে, অধিকাংশ ঘরেই কিন্তু আজকাল দেখা যাচ্ছে। তাই এই নেশা থেকে সেই মানুষটাকে বাঁচাতে হবে, এই মদের নেশা থেকে সেই মানুষটাকে বাঁচাতে হবে। আর পাবেল শাস্ত্রী এমন কিছু দ্রব্য আদি নিয়ে এসেছে, এমন কিছু দ্রব্যাদি নিয়ে এসেছে, এই জিনিসটা আপনারা ইউজ করলে সেই ব্যক্তি সারা জীবনের জন্য মদ খাওয়া ছেড়ে দেবে, সারা জীবনের জন্য মদ খাওয়া ছেড়ে দেবে। মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে 2500 টাকার বিনিময়ে 2500 টাকা খরচা করবেন, আর 400 টাকা আমার ভিজিট দক্ষিণা আছে। মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে দর্শক বন্ধু, সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে সেই ব্যক্তিকে সারা জীবনের জন্য মদের নেশার থেকে আপনারা মুক্তি দিতে পারবেন। চিন্তার কোনো কারণ নেই, একদম নির্ভয় নিশ্চিন্তে আসুন, আপনারা ঠকবেন না। একবার আসুন, পাবেল শাস্ত্রী কি জিনিস সেটা প্রমাণ করিয়ে দেখিয়ে দেবে। যদি আপনার মধ্যে একটু ধৈর্য থাকে, যদি বিশ্বাস থাকে, ভক্তি থাকে, আপনার কাজ 100% গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ নিয়ে আমি করে দেব, 10 জায়গায় ছুটতে হবে না। আরেক দর্শক বন্ধু চলে এসেছে, নমস্কার, কোথা থেকে? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? যাদবপুর থেকে বলছি। কোথা থেকে? যাদবপুর। যাদবপুর থেকে। কার ব্যাপারে জানবে? নিজের ব্যাপারে জানার ছিল। নিজের ব্যাপারে বলো, ডেট অফ বার্থ বলো। 10/12/1990। 10/12/1990। জন্ম সময় কি আছে, টাইম? ভোর 5টা 10। ভোর 5টা 10। জন্মস্থান? কলকাতা। কলকাতা। তা অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? না, অনুষ্ঠান দেখা হয়। দেখা হয়। কেমন লাগে? অনেক জ্যোতিষের অনুষ্ঠান তো বিভিন্ন ভালো চ্যানেলে লাগে হয়, এই বলে চ্যানেলে হয়, আমার অনুষ্ঠান কেন ভালো লাগে? ভালো লাগে বলেই আপনাকে আজকে ফোন করেছি। কেন ভালো লাগে? আমরা কথা বলা ধরুন, যেরকম ভাবে আপনি বলেন যে ইয়ে থেকে বা ফোন করার গুলো যেভাবে প্রতিকার দেন, সেই জন্যই কল করেছি। দেখা যাক তাহলে তোমার সম্পর্কে কি বলে দেওয়া যায়, দেখি কি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ।
কন্যা রাশি তো মিলছে? রাশি লগ্ন জানা আছে? না খুব একটা জানতাম না, রাশিটাই জানতাম কন্যা রাশি। আচ্ছা, রাশিটা জানো কন্যা রাশি। তোমার এখানে কন্যা রাশি আসছে, লগ্নটা জেনে নাও। বৃশ্চিক লগ্ন, নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। তোমার জন্মকুণ্ডলী চলে এসেছে। জন্মকুণ্ডলী বলছে তোমার জন্মকুণ্ডলীতে অর্থনৈতিক প্রবলেম দেখতে পাচ্ছি, অর্থনৈতিক সমস্যা। তুমি যে হারে আয় করছো, যেটুকুই আয় করছো তার থেকে ব্যয়টা অতিরিক্ত মাত্রায় বেড়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তোমার অর্থ ইনকামটা, রোজগারটা আরও বেশি পরিমাণের দরকার, কিন্তু তুমি যেভাবে খাটছো, পরিশ্রম করছো, সেই পরিমাণে তুমি অর্থ পারিশ্রমিক তুমি পাচ্ছ না, আর তোমার পরিবারের ব্যয় কিন্তু বেড়েই চলেছে। ঠিক না ভুল? না একদম ঠিক। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যয় হচ্ছে তো প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে। সেই হারে অর্থ তোমার ইনকাম হচ্ছে না। না না না, এটাই তো দেখতে পাচ্ছি। বাড়িতে একটু সমস্যা আছে, আর তুমি তোমার ফ্যামিলি নিয়ে খুবই তুমি সবসময় চিন্তার মধ্যে থাকো। থাকো তো সব সময়, তোমার একটু অতিরিক্ত মাত্রায় চিন্তা ভাবনা তোমার ফ্যামিলিকে নিয়ে। তোমার বিয়ে তো হয়ে গেছে, কিন্তু জন্মকুণ্ডলীতে দেখতে পাচ্ছি বিবাহ তোমার হয়ে গেছে। হয়ে গেছো তো? হ্যাঁ হয়ে গেছে। তোমার একটা কন্যা সন্তান আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি? একদম তাই। কবে গেছিল পাবেল শাস্ত্রী তোমার বাড়িতে? না আমার বাড়িতে কোথায় থেকে গেলেন? আপনাকে আমি এই ফার্স্ট ফোন করলাম। ফার্স্ট ফোন করেছেন, তাহলে বলে দিল কি করে? এটাই তো ব্যাপার, ম্যাজিক তো এটাই। শুনুন, জ্যোতিষ শাস্ত্র একটি প্রাচীন শাস্ত্র। এই যার জন্মকুণ্ডলীতে জ্যোতিষ যোগ আছে, সেই ব্যক্তি যদি ছোট থেকে জ্যোতিষ চর্চা যদি নিষ্ঠার সাথে করতে পারে, সে এইভাবে বলে দিতে পারবে। যে করবে, যার জন্মকুণ্ডলীতে জ্যোতিষ যোগ আছে, যে ছোটবেলা থেকে চর্চা করবে, সে বলে দিতে পারবে। যাক, সেইভাবেই আমিও আমার গুরুদেবের বিদ্যাকে কাজে লাগিয়ে বলে দিলাম তোমাকে, ঠিক আছে? এটা ম্যাজিক নয়, ম্যাজিকের কিছু নয়। যাই হোক, কিছু সমস্যা আছে কর্ম নিয়ে, কর্মক্ষেত্রেই যাতে তুমি আগামী দিনে আরও ভালো পজিশনে পৌঁছাতে পারো, কারণ তোমার রোজগারটা আরও বেশি পরিমাণে দরকার, ইনকাম অর্থটা, যাতে আগামী দিনে তোমার কর্মটা আরও ভালো হয়, যাতে সেখান থেকে তুমি আরও বেশি অর্থ উপার্জন করতে পারো। কিছু আমি গার্ড রেমেডি, মায়ের আশীর্বাদী জিনিস কিছু আমি দিয়ে দেবো, বুঝতে পারছো? এসো একদিন। বলছি আপনি যেটা বলছিলেন যে বাড়িতে কিছু সমস্যা আছে। বাড়িতে বাস্তু সমস্যা, তো আপনি কি গিয়ে সেটা প্রতিকার করেন? হ্যাঁ, বাস্তুর সমস্যা প্রতিকার করা হয়। আচ্ছা, ওইটা করলে কি আমার সমস্যা কিছুটা হলেও একদম 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 কাটবে। আর বাড়ির একটুখানি মাটি নিয়ে আসবে। বাড়িতে বাস্তুতে কি সমস্যা আছে বা কি ধরনের সমস্যা আছে, মাটিটা নিয়ে আসলে আমি আরো ভালোভাবে বলে দিতে পারবো। কেমন? ধন্যবাদ। হ্যাঁ, নিয়ে আসবে। তোমাকে আরেকটা কথা বলে দিই, তোমার শরীরে কোনোদিন অস্ত্রোপচার হয়েছিল, অপারেশন হ্যাঁ হয়েছিল, হয়েছিল না? হ্যাঁ, কারণ জন্মকুণ্ডলীতে মঙ্গলের পজিশন ভালো নেই। সবসময় একটু মাঝে মধ্যে শরীরে যদি কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, হ্যাঁ, মানে বসে না থেকে খুব তাড়াতাড়ি ভালো ডাক্তারের সাথে পরামর্শ নেবে, কারণ তোমার শরীরের পজিশনও আমি ভালো দেখতে পাচ্ছি না, শরীরের কন্ডিশন, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর তুমি এসো দক্ষিণেশ্বরে মঙ্গলবার দিন চলে এসো। ঠিক আছে। হ্যাঁ, ভালো থেকো। নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, এইভাবেই মিলিয়ে দেবো অতীত, বর্তমান, ভবিষ্যৎকে এইভাবেই মিলিয়ে দেবো। যাই হোক, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ছেড়ে যেতে মন চায় না, তবুও যেতে হবে। শেষ করার আগে বলি, যদি পাবেল শাস্ত্রীকে বিশ্বাসযোগ্য মনে হয়, একবার আসুন। সারা জীবন যাতে ভালো থাকতে পারেন, আপনার চলার পথে যেন আমার প্রতিকার, আমার পরামর্শ যাতে আপনাকে হেল্প করে, সেই ব্যবস্থা আমি করে দেব, যাতে আগামী দিনগুলো আপনারা সবাই ভালো থাকতে পারেন। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। জয় মা।